আলাদাই জায়গা, এটা আলাদাই। কমপ্লিট হয়ে গেছে বলে এইখানে কিছু একটা মা তো গিয়েছে, বলেছিলাম লোকনাথের ওইখানে, কি করে ফিরবে রাত্রেবেলা ভগবান জানে। শোনো তুমি কি আমার হবে, কি গান হবে? স্কাই ইজ দ্য লিমিট। আকাশ দারুণ মেঘলার, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর আজকেই কথা ছিল আমি শুট করব 10K স্পেশাল এপিসোড। বেশ ইন্টারেস্টিং লাগছে দেখতে ওয়েদারটা। আর আমি তো জানলার ধারে বসেই থাকি যখনই এরকম বৃষ্টি আসে। আর বাই দ্য ওয়ে, ইউ পিপল আর ওয়াচিং মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। লেটস স্টার্ট দ্য ব্লগ উইথ দ্য পজিটিভ ভাইব। আমি বেরিয়ে পড়েছি টোটো নিয়ে, টাচেল। অ্যান্ড আজকে হচ্ছে একটা তুফানি ওয়েদার আর চলছে তুফানি ভিডিও, কারণ আজ হয়ে গেছে আমার 10K কমপ্লিট। আর তার জন্য হতে চলেছে স্পেশাল ভিডিও। আর আজকে সন্ধ্যাবেলা তো লাইভও যাচ্ছি 6টা থেকে। আর মনে হয় না এই ওয়েদারের মধ্যে লাইভ সবাই অ্যাটেন্ড করতে পারবে, বাট ডিউটি ইজ ডিউটি ম্যান। সো এখন আমি যাচ্ছি, গিয়ে কিছু খাবো, কারণ মা তো আজকে নেই বাড়িতে, মা গিয়েছে লোকনাথ। আর আমি সকালবেলা কিছু খেয়ে বেরিয়ে খিদে পাচ্ছে। এখন যাবো, খাবো অ্যান্ড এপিসোড বানাবো। আর আজকের এপিসোড তো অনেক লাগা দেঙ্গে আপ দেখো। আমি শুধু ওয়েট করছিলাম যে 10K হোক। 10K হওয়ার পরে আমি যে কী করতে চলেছি, মানে লোকজন এবার দেখবে যে চ্যানেল কাকে বলে। ভাই চ্যানেল কাকে বলে, আমি কি করি বললাম না, হর্ন ফাঁকা রাস্তা আমি দেখাবো, এটা যে ফাঁকা রাস্তা। তো এখন যেটা হয়েছে যে আমি টোটো নিয়ে তো বাড়ির দিকে যাচ্ছিলাম, অ্যান্ড হুট করে দেখা গেল ওর সাথে। ওকে তো আগের ভিডিও তো দেখেইছো, ছোট্টবেলাকার বন্ধু। রাত্রেবেলা দেখে আজকে দিনের বেলা দেখে নাও, একদম পুরো এইচডি কোয়ালিটির। আর এই ভাইরও রয়েছে একটা ইউটিউব চ্যানেল, খুব ভালো ভালো ভিডিও বানায়। মাঝখানে অফ করে দিয়েছিল, আবার শুরু করবে। চ্যানেলের নাম উদ্দীপন ঘোষ, আমার নামই আছে উদ্দীপন ঘোষ। নামটা খুব সুন্দর, একটা বেশ উত্তেজনাপূর্ণ নাম। উদ্দীপন, হ্যাঁ, মানে চাকরি পেতে গেলে ব্যাংকে নিশ্চয়ই ফলো করো, কিরকম স্যালারি স্লিপ কি আসে, কি পড়তে হবে, কি নলেজ সব পেয়ে। আর বেঙ্গলুড আমার চ্যানেল। আচ্ছা, ওর চ্যানেলের নাম বেঙ্গালুরু। মানে আজকে প্রচুর প্রমোশন হবে। আমি ভাবছি রাস্তায় আরো লোকজনকে ধরবো, যদি বলে চ্যানেল আছে, বলে না, বলে বানাও, আউট দেবো না। আমার কিন্তু বেঙ্গালুরু চ্যানেল আছে, ওখানে যখনই আমি যেখানে কোথাও ঘুরতে যাই সেই ভিডিও দেওয়া হয় উইথ প্রপার কন্টেন্ট ডিটেলস, ঘুরতে যাওয়া কেমন কি খরচা সেই অনুযায়ী। তো কালে ভদ্রে একবার ধরো তুমি, আমি অফিসের ফাঁকে যখনই ঘুরতে যাই তখনই ওই ভিডিওগুলো দিই নিজের। ধরো ওর ভিডিও কেমন আছে, ধরো জানুয়ারির 1 তারিখে ঘুরতে গেছিল, জানুয়ারির 1 তারিখে কত টাকা কি খরচ হয়েছিল, আবার ফের পরের বছরের জানুয়ারি 1 তারিখে ফের ঘুরতে গেছে, সেই সময় কত টাকা খরচ হয়েছে। তো মাঝখানে ওই একটাই ব্লগ তোমাকে রোজ দেখতে হবে। তো এইটা হচ্ছে, এবারে আমি যদি মানুষ পছন্দ করে আমি ভিডিও দেবো। এই যে দেখো বেবি দেখতে যাচ্ছে আমার দিকে, হ্যালো বেবি। তো এখন যেটা ঠিক করেছে জানি কি, চলো আমরা একটুখানি দেখি মজাটা আমি দেখবো, আমি কোনো এক্সপিরিয়েন্স করিনি জিনিস। আর এই হচ্ছে প্রীতমের দোকান। হ্যাঁ, এই যে মাথার উপরে দেখতে পাচ্ছ, আমার টার্গেট আছে যেটা, সেটা হচ্ছে যে 10K কমপ্লিট হয়ে গেছে বলে এইখানে কিছু একটা করবো, সেটা ধীরে ধীরে বলছি। তো এখন যেটা করব সেটা, চলো ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। ওকে, উঠে পড়েছে, চলো এইবার একটা রাইড হবে, রাইড। এবার দেখো কাজ বাজ তো চলতে থাকে, বাট আফটার অল ইটস লাইফ অ্যান্ড ইট শুড বি ফান ফর আস ইয়ার। তো এখন চলে এসেছি হ্যাপি ভ্যালি, অ্যান্ড এবার থেকে এই যে বসে রয়েছে পিছন দিকে প্রীতম, আর ওই ভাই রয়েছে সামনে। ও মা, মহেশ একা যাচ্ছে উইথ ওল্ড আমিনা। এই দেখো সামনে আমিনা দেখেনি আমার দিকে। হ্যাঁ, সে তো করতেই হবে। আর দেখো আমরা একদম ঠিকঠাক জায়গায় এসেছি, একদম ঠিকঠাক জায়গায়, যেখানে আমাদের যাওয়া দরকার। সংশোধনাগার, দেখি যদি কিছু সংশোধন হয় আমাদের জীবনে। ওয়াও, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লাইক আ ওয়াও। হির আসমানি পুরো একদম। এটা বেস্ট এনি টাইম। দেখি গোলটা হবে, টান উত্তেজনা, এদিকে সবাই মিলে খেলছে, কিন্তু বোঝা যাচ্ছে না কে কার দলের মধ্যে রয়েছে। পুরো চলছে এখানে টান খেলা, কিন্তু কোথায় টান ঘোরানি, কেউ তো বলটাকে টান, এইদিকে আমার ভিডিও তো চলেই যাচ্ছে। বল কোথায় চলে গেল, এক লাথি মেরে বলকে উড়িয়ে দিয়েছে, কিন্তু বল এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যালো, কেউ তো মারো ভাই। দেখ, এরা গোল ফোল দিতে পারে না। এতক্ষণ আমি থাকলে ব্রাজিল থেকে ডাক এসেছিল, শুধু যায়নি তাই। আলাদাই জায়গা, এটা আলাদাই জায়গা। তো আজকে 10K, আমার মন আজকে ভীষণ খুশি। তো একটু তো এক্সপ্লোর করনা বানতা হ্যায় বস। আর এদিকে মানে এর থেকে এত খুশি, এত আনন্দ আমি কোথায় পাবো। আর তোমাদের এত সাপোর্ট, এত ভালোবাসা, তোমরা যারা 10K পর্যন্ত আমার সাথে ছিলে, ট্রাস্ট মি। আর আমি অনেক
দূর যাবো, আর তোমরা আশা করছি আমার সাথে ঠিক ততটা দূর যাবে যতটা যাওয়া জরুরি জীবনে। অ্যান্ড একটাই কথা, স্কাই ইজ দ্য লিমিট, স্কাই ইজ দ্য লিমিট। তোমরা তো জানোই যে আমার ঠান্ডা লেগে রয়েছে, কিন্তু থাকলে কি হবে দাদা, জীবন তো অ্যাডভেঞ্চারাস ভাই। ঠান্ডা লেগে বাড়িতে শুয়ে থাকা তো কোনো মানেই হয় না। তাও তো ভালো মাঠে নেমে ফুটবল খেলছি না, তাহলে মা তো ব্যাট বল দিয়ে আমার সাথে খেলা করতো, তো তার থেকে ভালো এটা ঠিক আছে। কিন্তু সামনের ওয়েদারটা আহা হা। আর দেখবে লাদাখ এসেছি, লাদাখ একটু অফ দেখাই। দেখো যে হারে বৃষ্টি পড়ছে আর ঝড় আসার সম্ভাবনা রয়েছে, অ্যাকচুয়ালি উচিত কারোর বাড়ি থেকে বাইরে না বেরোনো। আমরা বেরিয়েছি কারণ আমাদের মাথাটা খারাপ রয়েছে। বাট শোনো তুমি কি আমার হবে, ধীরে এসো সাহসিনী, অথবা ডুবে যাও। শোনো তুমি কি আমার হবে, কি হবে সাহসিনী, অথবা ডুবে যাও। টাটা। তো আজকের লাইভ আমি করে দিয়েছি ক্যান্সেল। তার কারণ হচ্ছে, যেটা বুঝতেই পারছো যে লোডশেডিং গুরু, লোডশেডিং তো হবে না কোনোভাবেই লাইভ আজকে। আর আশেপাশে গাছপালা জাস্ট পাগল হয়ে গিয়েছে, ঝড় আসতে চলেছে। আর শুধু একটাই কথা, উফ কি ওয়েদার, কি ওয়েদার গুরু, মজাই লাগছে জীবনে। আহ 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 আলাদাই। কিন্তু বাড়ির ছাদে আমি দাঁড়িয়ে রয়েছি, একটু রিস্কি, কারণ দেখো পিছনে গাছপালা পুরো পাগলের মতো নড়ছে, পাগলের মতো নড়ছে। আর চারিদিকটা একবার শুধু দেখো, আকাশ, মজা লাগছে, হেভি মজা লাগছে। 10K ঝড়, এটা 10,000 সাবস্ক্রাইবারের ঝড় এসছে, ঠিক আছে। আমার জীবনে যেরকম কন্টেন্টের ঝড় আসতে চলেছে, চ্যানেলে যেরকম কন্টেন্টের ঝড় আসবে, সেরকম ওয়েদার, নেচার আজকে পুরো ঝিঙ্কা 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 কন্ডিশন পুরো। তো ওয়েদার ফোয়েদার সব কিছু নিয়ে আজকে পুরো একদম হেভি ব্যাপার, পুরো একদম নাচ ফাচ পাচ্ছে আমার। আর যাই হোক, ওদিক থেকে মেঘটা যাচ্ছে না, দেখে মনে হচ্ছে যেন মানে ধোঁয়া উঠছে। জাস্ট একবার দেখো না, এই দেখো মেঘটা শুধু যাচ্ছে, দেখো। ও তো এর মধ্যেই ছাদে দাঁড়িয়ে রয়েছি, আর যা ভালো লাগছে এই হাওয়াটা। কিন্তু একটাই চিন্তা যে কালকে ব্লগ আপলোড করবো কি করে। এর মধ্যে 30 নম্বর এপিসোড তো তোমরা দেখেও নিয়েছো, আইডিয়া আমার যা বলে, হ্যাঁ দেখে নিয়েছো। আর তার কারণ হচ্ছে, আবার অনেকে দেখতেও পারোনি কারণ বাড়িতে কারেন্ট নেই। আর এটা আমিও জানি না কী করে আপলোড করবো, কারণ আমার বাড়িতেও কারেন্ট নেই, মানে ওয়াইফাই নেই। একটা পাখি উড়ে যাচ্ছে, বেঁকে 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 চলে গেল, কারণ ওরা ঠিক ডিরেকশানে যেতে পারে না, হাওয়া দিচ্ছে ওপর থেকে খুব বেশি। তবে যেটা চিন্তা হচ্ছে, মারা তো গিয়েছে, মানে মা তো গিয়েছে, এই বলেছিলাম লোকনাথের ওইখানে, কি করে ফিরবে রাত্রেবেলা ভগবান জানে। কোনো মানে সেফলি চলে আসাটাই একটু চিন্তা হচ্ছে ওটা নিয়ে। বাট বাকি সব ফার্স্ট ক্লাস হ্যাঁ কসম সে। এইটাকে নিয়ে অ্যাকচুয়ালি সব থেকে বেশি চাপ। নতুন বাড়ি, এটা বসানো হয়েছে, কিন্তু যেটা ব্যাপার হচ্ছে এর সাথে না কোনো ওরকমভাবে অ্যাটাচমেন্ট দেওয়া নেই। তো এটা যদি উড়ে যায় ব্যাস গল্প শেষ। তারপরে আজকে আবার বলেছিল সায়ন আসবে দেখা করতে, মানে চুচুড়ার ওই ভাইটা সায়ন ব্যানার্জি, দেখবে আমার সব ভিডিওতে কমেন্ট করে। তো ওকে আমি কালকেই ফোন করেছিলাম, যে বললাম যে ভাই এরকম ঝড় বৃষ্টি হবে, তুমি কি আসবে, সেটা ভেবে দেখো একটু, মানে চাপ আছে কিন্তু। তো ও পরে জানালো যে না দাদা এটা সত্যি ঠিকই বলেছে। তো আমি না ঠিক আছে, মানে সেফ থাকো যে যার বাড়িতে। ওটা আমারও টেনশন হবে যে দেখা করতে আসবে, তারপরে কীভাবে বাড়ি ফিরবে না ফিরবে। তার থেকে ভালো এই দুর্যোগ কমে যাক, তারপরে একদিন দেখা সাক্ষাৎ করা হোক ঠিকঠাকভাবে, সেটাই বেটার। তো এই পর্যন্ত কথা হলো। যেটা আমার খারাপ লাগছে, ভেবেছিলাম আজকে লাইভে আসবো, কিন্তু লাইভ তো হলো না। তোমাদের সাথে বেশ প্রচুর গল্প গান আড্ডা হতো। আর কি করতাম, আমি সবাইকে ধরে ধরে শাউট আউট দিতাম, কারণ তোমরা সবাই বলছো শাউট আউট দাও, শাউট আউট দাও। কিন্তু বললাম যে বড় ভিডিওতে শাউট আউট দিলে ভিডিও বড্ড লেন্দি হয়ে যাচ্ছে, সবাই দেখতে ইন্টারেস্ট হারাচ্ছে। ভালো করে খেয়াল করে দেখো যে যখন আমার বড় ভিডিওগুলোতে আমি শাউট আউট কম দিতাম, তখন ভিডিওগুলোর ভিউজ দেখো। আর যখন থেকে দেওয়া শুরু করেছি, তখন ভিডিওগুলোর ভিউজ দেখো যে ডাউন যাচ্ছে, কারণ লোকজন ইন্টারেস্ট হারাচ্ছে। তো সবটা তোমাদের চোখের সামনেই পড়ে রয়েছে। তো কিছু করার নেই ভাই, চ্যানেল চালাতে গেলে কিছু তো করতেই হয়। তোমরাও আশা করি এটা চাইবে যে যাতে আমার চ্যানেলটা গ্রো করে। ঝড়ের দাপটটা এখনো সেইভাবে শুরু হয়নি, তবে মায়ের দাপট বাড়িতে চালু, কারণ মা ফিরেছে। ও সবাই আন্টার্কটিকা লাগছে তোমাকে পুরো একদম। বৃষ্টি ভিজেছে, আর এইখানে দেখো মা অনেক খাবার দাবার নিয়ে এসছে, সেই জন্য দেখো আরেকজনের মুখ এদিকে দেখ একটু, দেখবেই না জানে সব হচ্ছে, কারণ খাবার দেখো বিছানায়। এই যে চিড়ে ভাজার প্যাকেট দুটো, একটা চানাচুর, এটার নাম হচ্ছে যেটা জিমি এখন করছে হ্যাংলা মো।
আর একটা রয়েছে এরকম শাহরুখ খানের সোনপাপড়ি, যেটার নাম প্রভুজি। আর যেহেতু বড় মাসির বাড়ি যখন গেছিলাম বলেছিলাম না যে ওইখানে প্রচুর আম হয়, আর এই প্রচুর। যেটা মিষ্টি মুড়ি, কিন্তু কি মুড়ি? একটা মিষ্টি মুড়ি, মিষ্টি। মিষ্টি মুড়ি। হ্যাঁ। আর ইয়ে বড় মাসির এখানে যখন গেছিলাম তখন বলেছিলাম যে ওইখানে প্রচুর আম হয়। এবার দেখাবো, দেখো কত আম পাঠিয়েছে। ওই পাট শাক। পাট শাক তো দেখেইছো, এইখানে আমটা দেখাই। এই দেখো আম। মা এগুলো কি সব পাকা আম নাকি কাঁচা গো? ডাঁসা মানে? মানে কার্বাইড দিয়ে একটুখানি পাকাতে হবে, আর নাহলে একটু থাকবে। রামের সিনেম্যাটিক। ওই যে জ্বলছে মোমবাতি, আর বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি, যেটা কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি একটা বাতির আলো জ্বালিয়েছি আর বসে আছি। তো এখন বাজে রাত 12:30, আর আমি জাস্ট খাওয়া দাওয়া শেষ করলাম, বসেছিলাম এতক্ষণ ধরে, ঝড়ই দেখছিলাম। বিভৎস ঝড় হচ্ছে, আর আমি শুধু একটাই কামনা করি ঈশ্বরের কাছে, উপরওয়ালার কাছে, যেন তোমরা সবাই সেফ থাকো। আর আজকের ব্লগটা তো এইটুকুই ছিল। জানি না এটা কবে আপলোড হবে, কারণ এখনো পর্যন্ত তো কারেন্ট নেই। কালকে যদি ইলেকট্রিসিটি আসে তাহলে ওয়াইফাই পাবো, আর উইদাউট ওয়াইফাই এত বড় ভিডিও আপলোড করা আমার দিয়ে তো পসিবল নয়। যদি না হয় তাহলে এটা যেদিন ইলেকট্রিসিটি আসবে সেদিন কি আপলোড করবো। এই ভিডিওটাতে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যারা যারা রোজ কমেন্ট করতে না, যাদের নামগুলো আমার চোখের সামনে ভাসে, ঠোঁটস্থ হয়ে গেছে, যাদের লোগোগুলো আমি খুব ভালো করে চিনি, লোগো দেখে দেখে আমার মনে পড়ে যে হ্যাঁ এই কমেন্ট করেছিল, ও কমেন্ট করেছিল, তো প্লিজ তারা একবার করে কমেন্ট করো, না হলে আমার খুব চিন্তা হতে থাকবে যে তোমরা ঠিক আছো তো, সেফ আছো তো, ব্যাস দ্যাট ইজ ইট এনাফ। তো আজকের ভিডিওটা এইটুকুই থাক। ঈশ্বরের কাছে এটাই কামনা করবো তোমরা যেখানেই থাকো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হবে আবার ঝড়ের শেষে। তো বাই, টাটা। মন একটু খারাপ নিয়ে আজকে ভিডিওটা শেষ করছি, কারণ চিন্তা তো একটু হয়।